ওয়েলকাম ফ্রেন্ড, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। সেমিফাইনালের আগে ক্ষোভে ফুঁসছেন কুয়াদ্রাত, কিন্তু কেন? আইএসএলে এখনও পর্যন্ত চেনা ছন্দে না থাকলেও এবারের কলিঙ্গ সুপার কাপে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল আইএসএলের দল হায়দ্রাবাদ এফসিকে। তারপর দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করে সিনিধি ডেকান ফুটবল দলকে। তবে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি ছিল নির্ধারক ম্যাচ। মুখোমুখি হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানের বিপক্ষে। নির্ধারিত সময় শেষে সেই ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় মশাল ব্রিগেড, যার দরুন তাদের হাতে চলে আসে সুপার কাপের সেমিফাইনালের টিকিট। এবার তাদের মুখোমুখি হতে হবে জামশেদপুরের বিপক্ষে। উল্লেখ্য, এবারের কাপ টুর্নামেন্ট শুরু থেকে অনবদ্য ছন্দে রয়েছে জামশেদপুর। নয়া কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে যথেষ্ট জনমনে হয়ে উঠেছে চিমাচুকুরা। আইএসএলে এখনও পর্যন্ত খুব একটা ভালো ছন্দে দল না থাকলেও এবার এই কাপ টুর্নামেন্ট থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে এই ফুটবল ক্লাব। আগামীকাল তাদের মুখোমুখি হতে হবে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে। ম্যাচটা যে কারোর জন্যই খুব একটা সহজ হবে তা বলা যায় না। তবে নিজেদের সেরা একাদশ নামিয়ে ফাইনাল সুনিশ্চিত করাই লক্ষ্য থাকবে দুই পক্ষের। তবে তার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেফারি প্রসঙ্গে বিস্ফোরক হয়ে ওঠেন লাল হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি বলেন, গত ডার্বি ম্যাচে প্রতিপক্ষ দলের বেশ কয়েকজন ফুটবলারের কার্ড দেখার পরিস্থিতি ছিল, কিন্তু রেফারির বদান্যতায় তা রক্ষা পেয়েছে। অপরদিকে আমাদের দলে ৩ ফুটবলার রেফারিকে গিয়ে প্রশ্ন করে তাদের কার্ড দেখানো হয়েছে। অর্থাৎ আইএসএলের পর কলিঙ্গ সুপার কাপে রেফারিং নিয়েও খুব একটা খুশি থাকতে পারছেন না লাল হলুদের হেড স্যার, তা কিন্তু পরিষ্কার। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।